আমার জীবনে ভয়ঙ্কর একটা ঘটে যাওয়া ঘটনা আমি আপনাদের মাঝে এখন উপস্থাপন করব। ঘটনাটা হয়েছিল প্রায় 6 মাস আগে, যখন আমি আগে বলে নিই আমি গার্মেন্টসে কাজ করি। তো গার্মেন্টসে যারা চাকরি করে তারা অনেক রাত্রে বাসায় আসে। বাসায় আসতে আপনার কোনোদিন 11টা 12টা 1টা বেজে যায়। তো এমন একটা দিন গার্মেন্ট ছুটি হয়েছিল রাতের 11টা বাজে। তো গার্মেন্টে থেকে আসা যে পথ আমাদের, তা আমাদের বাড়ি হলে মনোর বাড়ি। তো মনোর বাড়ি যাইতে একটা খার পুকুর আছে, খার পুকুরের সাথে একটা বিশাল গাব গাছ আছে। এই গাব গাছটা খুবই ভয়ঙ্কর, কারণ গাব গাছটার ভিতরে একটা খারাপ জিন বাস করে, যা আগেও আমি অনেক মানুষের কাছে শুনছি। তো গার্মেন্ট ছুটিও ছিল যে টাইমে আমি যে সকালে বাসার উদ্দেশ্যে রওনা করছি, ওই টাইমে যেদিন আমি তালতলা পর্যন্ত আইছি। তালতলা আসার পরে ধীরে ধীরে ওই গাব গাছটার কাছাকাছি আইতেছিলাম। তো হঠাৎ অনেক দূর থেকেই যেমন একটা সাদা বিড়াল চোখে পড়ল। তো এই কিছুটা শরীরে একটা কাঁপুনি ধরে গেল, তারপরও ভয়ে ভয়ে সামনের দিকে আইতে লাগলাম। তারপরে দেখলাম বিলাইটা আর ওই জায়গায় নাই। তো কিছুক্ষণ আসার পরে বট গাছ গাব গাছের কাছাকাছি আসার পরে দেখলাম যে অন্ধকার জায়গা, তো তো এই সামনে একটা বড় ফ্যাক্টরি আছে, পরে একটা আলো কিছুটা গাছের সামনে আসে। তো এখানেই দেখলাম যেন একটা এই একটা মুরব্বী মহিলার মতো, চুলগুলো অনেক বড় বড়, গাছতলার নিচে বসে বসে গঙ্গায় কানপাস। তো অনেক দূর থেকে দেখলাম, কিন্তু সাহস করতেছি না কিভাবে যাবে, মানে এইভাবে এই পথ ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই আমার হাতে। তো ভিতরে ভয় ভয় কাজ করতেছিল, এদিকে এদিকে পুরোই নীরব অন্ধকার, গাঢ় হস্তে হস্তে ঠান্ডা হয়ে যাইতেছিল, ভিতরে কাঁপুনি বাড়ছিল, কি ভয়ঙ্কর অবস্থা। তারপরে দেখলাম যে ওই গাব গাছের নিচে চিকের আওয়াজ পাওয়া যাইতেছে, চুলগুলা রাস্তার এপারে এপারে হয়ে গেছে, এত বড় বড়। আর শরীরে সাদা কাপড় ছিল। তাই খুব ডরাইতেছিলাম, কি করবো বুঝে পেয়েছি না। রাত ওই টাইমে বাজে 12টা, প্রায় 12টার কাছাকাছি হয়ে গেছি। তাই কিছু দিকে না ভাববা, কারণ সবসময় জানতাম যে এই গাছতলা ভালো না, তারপরেও জানতাম যে ভাবছি কোনো পাগল পাগল হইব। বসে রয়েছে মহিলারা, অনেক সময় পাগল বসে থাকে না, আবার কান্দে আসে। তো ভিতরে অনেকটা সাহস নিয়ে সামনের দিকে আগাইতেছিলাম। হঠাৎ নিয়ত করলাম যে আমি এদিকে আর তাকাবো না, সোজা বরাবর করে হাঁটতে থাকবো সামনে দিকে। তো যতটুকু আগাইতেছি কিন্তু আগানোর সাহস পেতেছি না, ভিতরে যেমন ভয় ভয় কাজ করতেছে। তাই আগানোর পরে যাই কতটুকু আগাইলাম, তারপরে দেখো হঠাৎ জিনিসটা গায়েব হয়ে গেছে। তো আর একটু বেশি ভয় পেয়ে ভালো করে দৌড়াদৌড়ি করে সামনের দিকে আগাইলাম। আর কিছু নাই, তাহলে তো বোমা পইরা মিলমিল বন করে তারপরে আগাইলাম, বাসায় আসলাম। এভাবে আমার জীবনে একটা ঘটে গেছে অনেক ভয়ঙ্কর ঘটনা, অনেক ভয় পাইছিলাম।